আজ সকাল থেকেই মানিক মিয়া এভিনিউ ও জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ উসমান হাদির জানাজার জন্যে লক্ষ লক্ষ মানুষের ঢল নামে। মানুষ এসেছে তার জন্য শ্রদ্ধা, ভালোবাসা এবং শেষ বিদায়ে অংশ নিতে। হাদির লাশবাহী গাড়ি নিয়ে আসা হয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। সেখানে হাজির হয়েছিলেন বিভিন্ন দলের নেতাকর্মীরা এবং লাখো সাধারণ মানুষ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানাজার আগে বক্তব্য রাখেন এবং অত্যন্ত আবেগঘন বক্তব্য রাখেন হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক। তারপর শুরু হয় জানাজার নামাজ। ইমামতি করেন হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক। লাখো জনতা অশ্রুসিক্ত হয়ে আল্লাহ তাআলার কাছে মোনাজাত করে জানাজা শেষ করেন। অনেকে কান্নায় ভেঙে পড়েছিলেন। জানাজা শেষে উসমান হাদির মরদেহ লাশবাহী গাড়িতে নিয়ে যাওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে। সেখানে দাফন সম্পন্ন হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে। আজকের জানাজা প্রমাণ করেছে উসমান হাদিকে মানুষ কতটা ভালোবাসে। কান্নায় ভেঙে পড়েছিল হাজার হাজার মানুষ। বিপ্লবী, সাহসী কণ্ঠস্বর, ইনসাফ প্রতিষ্ঠার জন্য অক্লান্ত পরিশ্রম, এইসব গুণের জন্যই হাদি চিরনিদ্রায় শায়িত হলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পাশে। এত বড় জানাজা, এত মানুষের ভালোবাসা, এমন সম্মান অন্য কেউ এত বেশি পাননি। আজকের এই দিন হাদির জীবনের আদর্শ ও সংগ্রামের সঙ্গে মানুষের অটুট সম্পর্কের এক অনন্য সাক্ষ্য হয়ে রইল।